তোমাদের এই বক্তব্যটা তোমাদের যেটা এটা এই পর্যায়ে আজকে এত কষ্ট নিয়ে আসছে কেন? সকালের পরিস্থিতি আমি শুনেছি, কথা আসে না, শুনে যেটা বলবো প্রত্যেকেই তো তার কথা বলার, তোমরাই তো এই সুযোগটা করে দিয়েছো যে সবাইকে কথা বলতে দিতে হবে না। বাংলাদেশের কোনো উপাচার্য যদি এরকম মানুষের সামনে বলে যে সে উপাচার্য হওয়ার উপযুক্ত হয়নি, তাকে ভুল নিয়োগ দেওয়া হয়েছে। শোনো, সাহস হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি বলি কেউ যদি এইভাবে ঘোষণা দেয় সে বিশ্ববিদ্যালয়ের আইন কানুন কিছুই জানে। আমাদের আইন লাগবে না। আমি সমাধানটা বলে দেই। তোমাদের বক্তব্য আমি শুনেছি। আমি উপাচার্য হিসাবে 1973-এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট আমাকে যে ক্ষমতা দিয়েছে সেটা অনুযায়ী তোমাদের কথা আমি এবং তোমাদের এই দাবি তোমরা ন্যায্য বলছো, ন্যায্যতা প্রতিষ্ঠিত হয় আমাকে ওই ফোরামে সিদ্ধান্ত নিতে দাও। একজন বিচারক বিচারের আগে আমার সাথে ট্রেজারার স্যার আছে, দুইজন প্রফেসি, দুইজনই অসুস্থ, একজন চোখের ডাক্তার, একজন দাঁতের ডাক্তার। আমি বলি ওনারা ঢাকায় না, আমি যে কাজটা করবো এখন আমার প্রশাসনের আমাদের ট্রেজারার স্যার আছে, প্রক্টর আছে, কিন্তু ভাইস চ্যান্সেলর স্যাররা বাইরে আছে, তোমাদের সাথে এখন গিয়ে আমাকে সুযোগ দাও। এই দাবিটা আমি পরিষ্কারভাবে শেয়ার করবো এবং যেই বডি মিলে এই সিদ্ধান্ত নিতে হয় তার যত দ্রুত সময়ের মধ্যে আমরা দেখো আজকে আমার কি ছিল জানো, আমরা শুনতে চাই না স্যার। আমি বলি আমেরিকান এমবাসিতে আমি তোমাদের জন্য তোমাদের প্রোগ্রামে আমি গাড়ি নিয়ে বের হয়েছি। বের হওয়ার পর যখন দেখলাম তোমরা আসতেছো, আমি ওইখান থেকে গাড়ি আটকে তারপর যাইনি, আমি তোমাদের রেখে আমি যাইনি এবং তোমরা জানো যে সারা রাত আমি এখান থেকে যাইনি বাচ্চাদের ফেলে। আমি যাওয়াটাকে কখনোই প্রেফার করি না, থাকাটা করি। তবে আরেকটা অভ্যাস আছে আমার, সেটা হচ্ছে বেনিয়ম অনিয়ম আর হিরো হওয়ার জন্য রাস্তায় কথা বলি।